বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নম্বর 10, সুকুন ও কলকলাইয়ের অনুশীলন। আজকের আপনাদের পড়া হবে সুকুন, জজম ও কলকলাইয়ের অনুশীলন। যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জজম বা সুকুন কাকে বলে দেখেন, এই যে ছোট চিহ্ন দেখতে পাচ্ছেন এটাকে জজম বা সুকুন বলা হয়। এই ছোট ছোট চিহ্ন, এই চিহ্নগুলোকে জজম বা সুকুন বলা হয়। এরকম চিহ্ন হবে, এরকম চিহ্ন অক্ষরের উপরে থাকে, এটাকে বলা হয় জজম বা সুকুন। ঠিক আছে, তাহলে যে অক্ষর উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। জি, তারপরে মনে রাখবেন সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। ওই জজম বা সুকুন যখন হামজার উপরে আসবে, মনে করেন হামজা আছে, হামজার উপরে যখন জজম বা সুকুন আসবে তখন হামজাকে ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে ওই জজম বা সুকুন। তাহলে প্রথমে কি বলা হয়েছে, যে যে অক্ষরের উপরে জজম বা সুকুন থাকে তাকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে কি এসছে, যে জজম বা সুকুন যখন হামজার উপরে আসবে তখন একটু ধাক্কা দিয়ে বা ঝাটকা দিয়ে পড়তে হবে। ঠিক আছে, এখানে দেখেন আরো একটি বিষয় আছে এখানে। হরফে কলকলা পাঁচটি: কফ, ত, বা জিম, দাল, যার সমষ্টি কুতুবুজাত দিন। যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। জি, এই যে পাঁচটি অক্ষর আছে, এই যে পাঁচটি অক্ষর আছে, এই পাঁচটি অক্ষরের উপরে যখন জজম বা সুকুন আসে তখন এর আওয়াজটা মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। তাহলে যতগুলো অক্ষর আছে সমস্ত অক্ষরের উপরে যখন সাকিন আসবে তখন তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর যখন এই পাঁচটি অক্ষরের উপরে আসবে, এই পাঁচটি অক্ষর হুরুফে কলকলা, এই জন্য এই পাঁচটি অক্ষর প্রথমে কলকলা হবে, তারপরে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। তাহলে এই পাঁচটি অক্ষরও ডান দিকের অক্ষরের সঙ্গে মিলবে, তবে এটা কলকলা অক্ষর, এই জন্য কলকলা হয়ে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলবে। ঠিক আছে, আর হামজার উপর যখন সাকিন থাকবে তখন ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। তাহলে এই পাঁচটি অক্ষর ভালোভাবে মুখস্থ করে নিতে হবে। হুরুফে কলকলা পাঁচটি: কফ, ত, বা, জিম, দাল। কফ, ত, বা, জিম, দাল, এই পাঁচটি অক্ষরকে কলকলা করে পড়তে হবে যখন এর উপরে সাকিন আসবে। তাহলে সাকিনের পড়াটি দেখেন। সাকিন ইউগুনি, ইয়া, গইন পেশ ইউগ, নুন ইয়া, জেরিনি, ইউগুনি। ইয়ার উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আপনারা এখানে দাঁড়িয়ে ইজরারি মুখস্থ করে নেন। গইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। গইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এটাই সাকিনের ইজরা। নতুন ইজরা আছে, সবাই মুখস্থ করে নেন। গইনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপর আছে ইয়া সাকিন, তার ডান দিকে জের এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইয়া মাদ্দা হকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। যেমন ইউগুনি, যেমন ইউগুনি।
আব্দুল্লাহ ভাই মিউট খেলেন। আব্দুল্লাহ শেখ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। যেটি পড়েন। বা সিন জাবার বাস। জি, ইজরা করেন। বায়ের বায়ের ওপরে যাবার এসেছে, সেটাকে হারাকাত বলে। সিনের ওপরে সাকিন এসেছে, সেটাকে তাড়াতাড়ি পড়তে হবে। জি হ্যাঁ, বাইরের উপরে যাওয়ার এসে যাওয়াটা হারাকাত বলে। হারাকাতে কেমন পড়তে হয় সেটাও বলতে হবে। তাড়াতাড়ি পড়তে হবে। যে তারপর তো টান দেওয়া তাড়াতাড়ি নিষেধ। পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যে তারপরে সিনের উপরে সাকিন আছে। সিনের ওপরে সাকিন এসেছে, সেটাকে সাকিন আল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে সাকিন মিলে পড়তে হবে। সাকিনুল অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন। বাস। জি, যেমন বাস। এখানে দেখেন, ইজরা দেওয়া আছে। ইয়ার ইয়ার উপরে সাকিন এসেছে, সাকিন আলা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে পড়তে হবে। হবে। জি। ঠিক আছে, আব্দুল ভাই মিউট করে নেন। আচ্ছা, এটি পড়বেন আসাদুল শেখ। পড়েন কাফ তা জের কিত। বাপ তাজের কিত। জি, ইজরা করেন। কাপের নিচে জেল এসেছে, জেলটি হলো হারাকাত। হারাকাত পড়াকে তাড়াতাড়ি করতে হয়, টান দেওয়া নিষেধ। আর তায়ের ওপরে, মানে ইয়ার ওপরে সাকিন এসেছে, সাকিনওয়ালা অক্ষরকে অক্ষরের ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, কিসের উপরে? এবং তায়ের জি, ইয়ার ওপরে। জি না, ইয়ার নখটা নিচে থাকে, ওই জন্য জিজ্ঞাসা করছিলাম। তা ওটা তা। ইয়া, যে ইয়ার তায়ের নখটা ওপরে, নিচে থাকে। তা এর উপরে সাকিন তায়ের এসেছে। ওপরে সাকিনের ওয়ালার অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন। যেমন যেমন কিত। কিতা, কিত, কিত। কিত। জি, জি, জি। ঠিক আছে, মিউট করে নেন আসাদুল ভাই। আশরাফ হুসাইন ভাই মিউট করেন। আশরাফ হুসাইন ভাই। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি যেটা পড়েন শেষেরটা উপরের লাইনে। লাম ইয়া জাবার লা। তারপর তারপরে লাম ইয়া জাবার লাই হবে, লা হবে না। লাম ইয়া জাবার লাম লাই। ইয়া জাবার লাই। তারপরে সিন জাবার সা। লাম ইয়া জাবার লাই। সিন ইয়া জাবার সা। ইয়া বলতে হবে না। ইয়া তো লামের সঙ্গে পড়ে নিচ্ছেন। লাম ইয়া জাবার লাই। বাকি থাকছে শুধু সিন। লাম সিন জাবার ইয়া সা। জাবার লাই। সিন জাবার সা। লাইসা। লাইসা। ইয়া সাকিনের ডান দিকে যাবার এসেছে। না, এখানে সাকিনের ইজরা করবেন। এই ইয়ালিন আছে, তবে আজকের এটা সাকিনের ইজরা করেন। ইয়ার উপরে সাকিন এসেছে, ইয়ার উপরে সাকিন এসেছে, তার ডান দিক অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আর ডান দিকের অক্ষর সাথে মিলিয়ে পড়তে হয়। জি, এই ইজরাটা করেন, হারাকাতের ইজরা।
উম, লামের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। সিনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। যেমন লাইসা। যেমন লাইসা। জি, মাশাআল্লাহ, ঠিক আছে, মিউট করে নেন। তাহলে ওই সাইকিনের ইজরাটি মনে রাখবেন এবং পড়াটিও মনে রাখবেন। ওইভাবে সবকটা চারটে সব মাস করে নেবেন। ঠিক আছে, মিউট করে নেন আশরাফ ভাই। এখন দেখেন হামজা সাকিন। শুরুতে বলে দিয়েছিলাম যে হামজার উপরে যখন সাকিন হবে তখন ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এখানে প্রতিটা হামজার উপরে সাকিন হবে একটা করে, টাইপ আসেনি তাই আমি দিয়ে দিচ্ছি। প্রতিটা অক্ষরে হামজার মাথায় একটা করে সাকিন হবে। শেষেরটা আছে, প্রথমগুলো আসেনি, সাকিন হবে একটি করে। ইকর, হামজা কফ জের ইক, র, হামজা জাবার র, ইকর। ঠিক আছে। হামজার নিচে জের আছে, জেরটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। র এর উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হয়ে গেল। সাকিনের এটা দেখেন, হামজার উপরে সাকিন এসেছে, তাই সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। এটাই যেটা হবে। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ঠিক আছে। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। যেমন ইকির, ইকির। ঠিক আছে। কিতাবউদ্দিন ভাই মিউট হলেন। জি হুজুর। জি, আপনি এটা পড়েন। বা, আলিফ জবর বা। তা আছে ওটা, তা, হামজা যাবার তা। তা, হামজা জবর তা। তা, ওয়া, তা, তা, ওয়াও হাম, পেশ তু। তা, ওয়া পেশ তু। তাও তু, নুন জবর না। তাও তু না। তা, তু না। তা, তু না। জি, ইজরা করেন। বার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। জি, এটা তা আছে। তারপরে তার উপরে জবর আছে, জবরটা হারাকাত, তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, যার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। সাকিন যুক্ত হামজাকে ঝটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হবে। ধাক্কা দিয়ে পড়তে হয়। হুম। তারপরে তার উপরে না, সার দুটো উপরে দেখেন, হামজা এসেছে, না, ওয়াও সাকিনের ডান দিকে। ওয়াও সাকিনের ডান দিকে হামজা পে- এসেছে। না, পেশ এসেছে। হামজা তো ওটা এক অক্ষর, হারাকাত। পেশ এসেছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, কি হবে? ওয়াও ওয়াও মাদ্দা সাকিন, হবে। ওয়াও মাদ্দা হবে। ওয়াও মাদ্দা হকে। ওয়াও মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। নুনের উপরে জবর আছে,
জবরকার হারাকাত তাড়াতাড়ি বলতে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন ইয়াতানু, তা তু না। তাহতুনা, জি, তাতুনা। ঠিক আছে, কিতাবুদ্দিন ভাই মিউট করে নেন। ওরকম ভাবে পুরো লাইনটা মাস করে নেবেন। এমডি ফারহাদ হুসাইন ভাই মিউট করেন। জি হুজুর। জি, এটি পড়েন। ইয়া জবর ইয়া। ইয়া হামজা জাবার ইয়া। ইয়া হামজা জবর ইয়া। তা ইয়া জের তি। ইয়া তি। ইয়াতি। কাব জাবার কাফ কা। জবর কা। ইয়াতি কা। তিটা টান দিতে হবে, ইয়া মাথা আছে। ইয়া তি কা। ইয়াতি কা। ইজরা করেন। ইয়ার উপর ইয়ার যাব। উপরে জবর হুম, এসেছে, জবরটি হলো হারাকাত। হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিনের হামজার উপরে সাকিন এসেছে, এই পড়াকে ধাক্কা দিয়ে, ধাক্কা লাগে। জি, ধাক্কা ধাক্কা দিয়ে বা ঝাটকা দিয়ে ধাক্কা পড়তে দিয়ে হবে। পড়তে হয়। জি, তারপরে তারপর ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। একে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, তারপর আর কাফ, কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হলো হারাকাত। একে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন ইয়াহতিকা। জি, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইজান, মিউট করে না, ওইভাবে সবগুলো মাস করে নেবেন। আচ্ছা, এমডি মহিন উদ্দিন ভাই মিউট করেন। তা মহিন ভাই। হামজা যাবার তাহ। হুম। মিম পেশ মু, তামু। র ওয়াও যাবা, র ওয়াও পেশ রু, তামুরু। নুন যাবার না, তামুরু না। তায়ের উপর এখানে হারাকাত এখানে আছে, এটা এখানে দেখেন, আপনারা মাদ্দাগুলো টান দিচ্ছেন না, সেখানে ডান দিকে পেশ এসেছে, তাই একে একালিপ টান দিয়ে পড়তে হবে। এক আলিফ পরিমাণ টানতে হবে। জি। তাআম, তা'আমুরুনা, তা'মুরুনা। জি, ওটাই পড়া হবে, তারপরে ইজরা করেন। হ্যাঁ, তায়ের উপর হারাকাত যাবার আছে, এটাকে হারাকাত বলে, কোনো টান হবে না। হামজার উপর সাকিন আছে, সেই জন্য একটু ধাক্কা দিয়ে পড়তে হবে। মিমের উপর পেশ আছে, এটাকে হারাকাত বলে, কোনো টান হবে না। ওয়াই সাকিনের ডান দিকে পেশ আছে, সেটাকে ওয়াও মাদ্দা বলে, এটাকে এক আলিফ পরিমাণ টান দিতে হবে। নুনের উপরে জাবার আছে, এটাকে হারাকাত বলে, কোনো টান দেওয়া যাবে না। সুতরাং আমরা পড়বো তাহামুরুনা। না, টান দেওয়া যাবে না, নাটা হারাকাত। তা আচ্ছা, মুরু না। তাহামুরুনা, শুধু। তাহামুরুনা। জি, শুধু রুটা টান হবে, রুটা ইয়াও মাদ্দা আছে ওই জন্য। তাহলে তাহামুরুনা। জি, তাহলে এই পর্যন্ত যা পড়া হয়েছে টান হবে। হুরেফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা, খাড়া জাবার, খাড়া জের, উল্টো পেশ, এই 6 জায়গায় টান হবে, বাকি সব জলদি পড়তে হবে। জলদি। ঠিক আছে, মিউট করে নেন। এখন কলকলার পড়া পড়া হবে, দেখেন। আব, হামজা বা জাবার আব। হামজার উপরে যাওয়ার আছে, যাওয়ারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বা এর উপরে সাকিন আছে, বা হুরুফে কলকলা, তাই বাকে কলকলা করেই ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, হুরুফে কলকলা 5টি। কলকলার পড়া হচ্ছে, দেখেন। হুরুফে কলকলা 5টি শুরু থেকে আসে, দেখেন। এই যে আছে হুরুফে কলকলা 5টি। ঠিক আছে, আর এখানে কলকলার পড়া হচ্ছে।
তাহলে বায়ের উপরে সাকিন আছে, বা হরফে কলকলা। বা দেখেন হরফে কলকলা, এখানে বা আছে না, বা হরফে কলকলা। তাই বা কে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সবাই একটু বিষয়টা দেখে নেন, বুঝে নেন। বা এর উপরে সাকিন আছে, বা হরফে কলকলা। তাই বা কে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। প্রতিটা অক্ষর তার ডান দিকের অক্ষরের সাথে, প্রতিটা সাকিন ওয়ালা অক্ষর তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর হরফে কলকলাও তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, কিন্তু এটা কলকলা করে তবে মিলাতে হবে। তাহলে বা এর উপরে সাকিন এসেছে, বা হরফে কলকলা। তাই বা কে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন আব, ইব, উব, জাব, জিব, জুব, এরকম আওয়াজ হবে। এরকম কলকলা হবে। কলকলা কাকে বলে দেখেন। হ্যাঁ, সমস্ত যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয়, তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। যখন এই পাঁচটি অক্ষর উপরে সাকিন আসবে, তখন উচ্চারণ করার সময় তার মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। মাখরাজ কাকে বলে? অক্ষর বাহির হওয়ার জায়গাকে, উৎপত্তি স্থল থেকে, যেখান থেকে অক্ষর উচ্চারিত হয়, সেই জায়গাকে বলা হয় মাখরাজ। আর এই পাঁচটি অক্ষর হরফে কলকলা, এই পাঁচটি অক্ষরের উপরে সাকিন যখন আসবে, তখন কলকলা করে পড়তে হবে, অর্থাৎ এর আওয়াজটা বাহির হওয়ার জায়গা যেটা, সেখানে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন আব, ইব, উব, মাকারে ধাক্কা লেগে আওয়াজ পিছিয়ে আসবে। আচ্ছা, এটি পড়বেন রাকিবুল শেখ ভাই, মিউট করেন রাকিবুল শেখ। জি জি। যে রাকিবুল ভাই পড়েন, এটা কি আছে? কাপ জবর কা, না, তো কাপ, কাপ নেই ওটা। কফ, ত, জাবার কত। কপ, কপ জবর ক, তো কফ, ত, জাবার কত। কপ, কপ, তো জবর কপ, জি, ইজরা করেন। কফের উপরে জাবার আছে। কপে জবর আছে, জবরটি হল হরকত, টান হ্যাঁ, দেওয়া নিশ্চয়। হুম, তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে, তাড়াতাড়ি করতে হবে, টান তারপরেরটা তারপর ত এর উপরে সাকিন আছে। এর উপরে চাকরি মাঝে ত হরফে, চাকরিটি হলো ত হরফে কলকলা। হরফে কলকলা, তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো ডান দিকের অক্ষরে দিয়ে পড়তে হবে। তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তোকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি, যেমন কদ। পাত, কদ বলে আওয়াজ চেপে দিলে হবে না, সঙ্গে সঙ্গে ছেড়ে দিতে হবে আওয়াজ। যেমন কদ। পাত্তন। জি, মিউট করে নেন রাকিবুল ভাই। শাহিদুল ভাই মিউট করে নেন, শাহিদুল ভাই। শাহিদুল ভাই এটা পড়েন। শাহিদুল ভাই। জি, বু, র, ওয়া পেশ রু। র, বু, ওয়াও, জিম পেশ রুজ।
দুটো সাকিন একসঙ্গে ধরে নিতে হবে, সাকিন হলো দুটো অক্ষর। একসঙ্গে দুটো সাকিন একসঙ্গে ধরা যাবে? হ্যাঁ হ্যাঁ, কারণ তারপরে তার জবর জের নেই না, পাশে। অক্ষর জি। নেই। না না না, ঠিক। জি। তাহলে বা পেশ বু, র, ওয়াও, জিম পেশ, হুম। বুরুজ। হ্যাঁ, বুরুজ। বুরুজ। ইজরা করেন পায়ের উপরে। বায়ের উপর পেশ আছে, হরকাত। হরকাত যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া যায়, টান দেওয়া নিষেধ। আর রয়ের ডান দিকে পেশ আছে। হুম, এটা অ হচ্ছে অ রয় না, ওয়াও সাকিনের ডান দিকে। আচ্ছা, ওয়া সাকিন ডান দিকে পেশ। এটা হুম। তোমার ওয়া মাদ্দার মতো আচরণ করে, একালি পরিমাণ টান হয়। জি। আর জিমের উপরে হচ্ছে আপনার যেটা আছে সেটা হচ্ছে গিয়ে সাকিন। সা- হ্যাঁ, যজম বা সাকিন বলা হয়, হুম। যেটাকে আমার টান দেওয়া যায় না, ডান আ- দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। জি, ওটা বলছি। এটা 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 পাঁচটি যে হরফে কলকলা আছে দেখেন উপরেতে, হরফে কলকলা থেকে হ্যাঁ হ্যাঁ। ওপরটা এসেছে, ওই জন্য এটা যেটা হবে জি। জিমের উপরে সাকিন এসেছে, জিম হরফে কলকলা, তাই জিমকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কলকলা বলতে ওটা কিভাবে পড়া হয় কলকলাটাকে? এই হরফে কলকলা পাঁচটি, এই পাঁচটি অক্ষরের উপরে যখন সাকিন আসবে তখন এটা কলকলা করে পড়তে হবে, মানে আহ, যখন এই সমস্ত অক্ষরের উপরে জজম বা সাকিন হয় তখন পড়ার সময় এগুলি মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়। মানে প্রতিটা অক্ষর উচ্চারণ হওয়ার একটা জায়গা আছে, একটা উচ্চারণ করা, হুম। সেটাকে মাখরাজ বলা হয়, যেখান থেকে অক্ষর উচ্চারিত হয় সেই জায়গাকে মাখরাজ বলে। তো এগুলো সেই মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যাবে। যেমন বুরুজ, বুরুজ বলে চেপে দিলে হবে না, সঙ্গে সঙ্গে আওয়াজ পিছিয়ে আসবে ধাক্কা লেগে। যেমন বুরুজ, বুরুজ। 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 হুম। ঠিক আছে, মিউট করে নাও। আচ্ছা, সানাউল খান ভাই মিউট করেন, সানাউল খান। জি হুজুর। শেষেরটি পড়েন। মিম জবর মা। মিম পেশ। মিম পেশ মিম। মিম পেশ মু। হা। মিম পেশ মু। হা। হা হা। ইয়ে, হা ইয়া তজির হিত, হা ইয়া তা। তজের হিত। ঈদ। তোয়াজের হিপ। হুম। ইজরা করেন, মিমের উপরে পেশ আছে। মিমের উপরে পেশ আছে। পেশটি বলেন। হলো পেশটি হলো হারাকাত। হুম। হারাকাতের পরে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি। আর আর নিচে যেটি এসছে, যেটি হলো হারাকাত। হচ্ছে না। হারাকাতের পরে তাড়াতাড়ি ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, ইয়া মাদ্দা হবে। ইহা মাদ্দা হবে, একে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। তারপরে তোর তোর উপরে সাকিন এসেছে, সাকিন এসেছে, ত একে হরফে, কলকলা। ত হরফে কলকলা, তো হরুপে কলকলা হয়, তাই তকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। মিলিয়ে পড়তে হয়। জি। ত হরফে কলকলা, তাই তকে কলকলা তো করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন মুহিত। যেমন মোহিত। হুম। ঠিক আছে, মাসলা ইজরাটি করবেন। জি জি। ঠিক আছে, তাহলে সবক নাম্বার 10, এই সুকুন
সাকিন বা হামজা সাকিন, কলকলা, এগুলো আপনারা পড়ে নিলেন। যেমন পড়েছি ওরকম ভাবে আপনারা সুন্দরভাবে মাস্ট করে নেবেন। আর এই পড়ার সাথে থাকছে প্রশ্নমালা, 4টে প্রশ্নের উত্তর মুখস্থ করে আসতে হবে। 1 নম্বর প্রশ্ন, হুরুফে কলকলা কয়টি ও কি কি? হুরুফে কলকলা কয়টি ও কি কি? বলতে হবে হুরুফে কলকলা 5টি, যেটা পড়ালাম হুরুফে কলকলা 5টি। কফ, ত, বা, জিম, দাল, 5টি অক্ষর হুরুফে কলকলা। কফ, ত, বা, জিম, দাল। 2 নম্বর প্রশ্ন, এই শব্দগুলোর বানানও ইজরা করতে হয়। 2টো শব্দ দেয়া আছে, বা, সিন জাবার বাস। বাইরের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন আছে, সাকিন ওয়ালা অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন বাস। ইজরা করতে বলেছেন, ওই জন্য ইজরা করলাম। আবার এই শব্দটি বানান করতে হবে, ফের ইজরা করতে হবে। খলাকনা, খ জাবার খ, লাম কফ জাবার লাক, খলাক। নুন আলিফ জাবার না, খলাকনা। খয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন আছে, কফ হুরুফে কলকলা, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কফের উপরে সাকিন আছে, কফ হুরুফে কলকলা, তাই কফকে কলকলা করে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আজ থেকে নতুন ইজরা আছে, ওটা মুখস্থ করে নেবেন। তারপরে আছে আলিফের ডান দিকে জাবার এসেছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে 1 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন খলাকনা। 3 নম্বর প্রশ্ন, হারাকাত, হুরুফে মাদ্দা ও হুরুফে লিনের অনুশীলন করুন। মানে হারাকাতের অনুশীলন গুলো দেখে আসবেন, হুরুফে মাদ্দার অনুশীলন গুলো দেখে আসবেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দা। আর হুরুফে লিনের অনুশীলন গুলো দেখে আসবেন, ওয়াউলিন, ইয়ালিন। তাহলে হারাকাতের পড়া দেখবেন, জাবার জের পেশের পড়া। আহ হুরুফে মাদ্দা দেখবেন, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, অ মাদ্দার অনুশীলন করে আসবেন, অনুশীলন গুলো পড়ে আসবেন। আর হুরুফে লিন 2টি, ওয়াউলিন, ইয়ালিন, হুরুফে লিনের পড়াগুলো দেখে আসবেন, অনুশীলন গুলো। 4 নম্বর প্রশ্ন, কফ আর কাফের মাখরাজ বলতে হবে, কফের আর কাফের মাখরাজ। ঠিক আছে, তাহলে কফের মাখরাজ, জিভের গড়া এবং সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। কফের মাখরাজ, জিভের গড়া এবং সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। জিভের গড়া এবং সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। জি, আমি যখন পড়বো আপনারা আমার সাথে সাথে সেখানে পড়বেন, পড়লে দেখবেন আপনাদের পড়া হয়ে যাবে, চুপচাপ বসে থাকলে হবে না। জি, কাফের মাখরাজ, জিভের গড়া থেকে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 মধ্যখান পেঁচানো কাফ। ঠিক আছে, জিভের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। জিভের গোড়া থেকে একটু আগে বাড়িয়ে সেই বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। ঠিক আছে, এই 4টি প্রশ্নের উত্তর আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করে আসবেন, তার সাথে সবক নাম্বার। তারপরে এখানে আপনাদের 10 নম্বর সবক শেষ হবে। আগামী ডেটে গিয়ে সবক নাম্বার 11 তাজদিদের পড়া হবে ইনশাল্লাহ। তাহলে
চলেন ওখান থেকে দেখিয়ে দিই মাকড়াসটি। 4 নম্বর মাখরাজ, জীবের গড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। ঠিক আছে, জীবের গড়া এবং তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় 2 নক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জীবের গোড়া হতে একটু আগে বাড়িয়ে 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। 5 নম্বর মাখরাজ, জিভের গোড়া হতে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় মধ্যখান পেঁচানো কাফ। ঠিক আছে, এই লিঙ্কটা কেটে গেলে আপনারা সকলে দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন। জি, তাহলে এটা পড়া দেওয়া হলো। আপনারা বিষয়টা বুঝে নিয়েছেন। সাকিনের পড়া, সাকিন আল অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সাকিন, যেমন গয়নের পর সাকিন আছে, সাকিন আল অক্ষরে তার ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে, যেমন ইয়েগুনি। সিনের উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন বাস। সবাই সাথে সাথে পড়েন। তায়ের উপরে সাকিন আছে, সাকিন আল অক্ষরকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন কিত। আর আজকের পড়া আছে হামজা সাকিন। হামজা সাকিনের পড়াটি দেখে নেন। হামজার উপর সাকিন হবে, যেমন হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানেও তাই, হামজার উপরে সাকিন এসেছে,